আমাদের কার্যক্রম, আমাদের চলন বলন, আমাদের অবস্থা, আমরা যে মুসলমান সেটা বলাটাও দুষ্কর। আমি মনে করি কোন মুসলমানদের বাসার ছাদের উপরে ইহুদিদের পতাকা উঠতে পারে না। কথা বলেন। আমি যে একজন ইহুদি, আমি যে ইহুদিদেরকে পছন্দ করি, ইহুদিদেরকে ভালোবাসি, খ্রিস্টানদেরকে ভালোবাসি, বেঈমানদেরকে ভালোবাসি, এটাই তার প্রমাণ যে আমার বাড়ির ছাদের উপরে তাদের নিশানা উড়ে। কথা বলেন। এটাই তার কি প্রমাণ? আমার বাড়ির ছাদের উপরে সেই ইহুদিদের নিশানা উড়ে, এটাই তার বড় প্রমাণ। মুসলমানদের যে অধপতন, বাংলায় একটা কথা আছে, পুরা গায়ের মধ্যে ঘা, মলম লাগাবেন কোথায়? বলে না? পুরা গায়ের মধ্যে ঘা, মলম লাগাবেন কোথায়? আজকে খেলাধুলাকে কেন্দ্র করে মুসলমান যেই পরিমাণ নাফরমানিতে, যেই পরিমাণ গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে, অনেক সময় তো আমি যে মুসলমান সেটা পরিচয় দিতে আমাদের কাছে লজ্জাবোধ লাগে। একজন মুসলমান কিভাবে ইহুদি, খ্রিস্টান, বেঈমান এদের পোশাক পরে কিভাবে মসজিদে আসে? কথা বলেন। আসে না? নেইমারের পোশাক, সেই নমুনায় পোশাক পরে মসজিদের মধ্যে মুসলমান আসে না? মেসির পোশাক পরে আসে না? এটা কি মুসলমানের পরিচয়? কথা বলেন না কেন? এটা কি মুসলমানের পরিচয়? কি পরিচয় দিলেন আপনি? আমি নবী মুহাম্মদকে ভালোবাসি সেই পরিচয় দিলেন? অমুক আল্লাহওয়ালাকে ভালোবাসি সেই পরিচয় দিলেন? কি পরিচয় দিয়েছেন? হ্যাঁ, আমি ইহুদিদেরকে ভালোবাসি, খ্রিস্টানদেরকে ভালোবাসি, মুশরিকদেরকে ভালোবাসি, যাদের প্রতিটা সেকেন্ড, প্রতিটা হায়াতি জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ এবং তার রাসূলের, মুসলমানদের বিরুদ্ধে যারা সব সময় নিমজ্জিত থাকে, এদেরকে আমরা ভালোবাসি। আবার পরিচয় দেই আমি একজন মুসলমান। না, মুসলমান হতে পারেন। আপনি বলবেন হুজুর ফুটবল খেলা কি নাজায়েজ? না, ফুটবল খেলা জায়েজ। ক্রিকেট খেলা কি নাজায়েজ? না, ক্রিকেট খেলাও নাজায়েজ না। সামনে এই মাসে মনে ফুটবল খেলা আসতেছে নাকি? বিশ্বকাপ, কি জানি ফিফা ওয়ার্ল্ড বিশ্বকাপ, এরকম একটা ফুটবল খেলা। চিন্তা করেন, কোথায় হাজার হাজার কিলোমিটার দূরে বেঈমানদের বিশ্বকাপ চলবে, আর এদিকে নরসিংদীর মুসলমানরা দুই গ্রুপে মারামারি করে 50 জন কালকা রাত্রে হাসপাতালে ভর্তি। কি আমি কি মুসলমান? হ্যাঁ, খেলা কোথায় আর মারামারি করে কোথায়? আমাদের ভিতরে কি পরিমাণ আবেগ কাজ করে আমি বলতে পারি এরা আসলে সত্যিকার অর্থে পাগল ছাড়া আর কিছু না। কথা বলেন। নিশ্চয়ই এরা উন্মাদ, না হইলে এরা খ্রিস্টানদের, ইহুদিদের, মুশরিকদের সেই খেলা, সেই তামাশা নিয়ে এখানে পাগলামি করতো না। নিশ্চয়ই এরা পাগল। এরা কি ইসলামী শরীয়তের মধ্যে কি কোনো খেলাধুলা নাই? কোরআনে কোথাও আছে যে ফুটবল খেলা নাজায়েজ? হাদিসে। ক্রিকেট খেলা নাজায়েজ? হাদিসে আসছে। কথা বলেন না কেন? ইসলামী শরীয়তে খেলা নাই? আছে। ফুটবল খেলেন, দেখেন, জায়েজ আছে, কিন্তু শর্ত সাপেক্ষে জায়েজ। ক্রিকেট খেলেন, দেখেন, জায়েজ আছে, কিন্তু শর্ত সাপেক্ষে জায়েজ। ভালো করে যুবক ভাইয়েরা ভালো করে শুনবেন কথাগুলো। আফসোস লাগে, শত আফসোস, আজকের এই জমানার যুবকেরা রাতের 3টা বাজে উঠে মেসি, নেইমারের খেলা দেখতে পারে, কিন্তু 27 বছরের যুবক একটা রাত আল্লাহর জন্য উঠে সিজদা করতে পারে না। তাহাজ্জুদের সিজদা তার কপালের মধ্যে নসিব হয় নাই, অথচ রাতের 3টা বাজে উঠে কি করতে পারে? খেলা দেখতে পারে। আর আবার শুধু নিজেও দেখে না, নিজেও ওঠে, বন্ধু বান্ধব সবাইকে কি করে দেয়?
উঠায়ও দেয়। কিন্তু এই 36 বছরের যুবকের নসিবে কোনো একদিন সেই তাহাজ্জুদের সময় সে গভীর রাতে মালিকের দরবারে সিজদা দেওয়ার তৌফিক হয় না। ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি। হাদিসের মধ্যে আসছে 7 শ্রেণীর যুবক সেই আরশের সেই কিয়ামতের ভয়াবহ অবস্থায়, যেদিন আল্লাহ তাআলার সেই বিচার কার্য শুরু হবে, অবস্থা কি হবে আমরা সকলেই মোটামুটি সেই বয়ান জানি না? সেই সূর্য মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক করতে থাকবে। সেই কঠিন ভয়াবহ অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে, আল্লাহর আরশের ছায়ার নিচে তারা ছায়া গ্রহণ করবে। সেই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর যুবক তারা, যারা তাদের যৌবন কালটাকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে। সুবহানাল্লাহ। মানুষের জীবনের 3টা অবস্থা। একটা অবস্থায় মানুষ দুর্বল থাকে, আর একটা অবস্থায় মানুষ সবল থাকে, আর একটা অবস্থায় মানুষ দুর্বল থাকে। আমরা যখন দুনিয়াতে আসছি সবাই সবল ছিলাম, কথা বলেন, সবাই বলেন, খুব শক্তিশালী ছিলাম। দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে দাঁড়াইয়া খুব শক্তি দেখাইছি? হ্যাঁ, কি ছিলাম? দুর্বল। কান ছিল, শ্রবণ করার মতো শক্তি ছিল না। হাত ছিল, কোনো কিছু দেখাইতে পারতাম? কথা বলেন না কেন? জবান ছিল না, ঠোঁট ছিল না, জিহ্বা ছিল না, কথা বলতে পারতাম? হ্যাঁ, নাক ছিল না, ঘ্রাণ নিতে পারতাম? কিছুই পারতাম না। পা ছিল না, হাঁটতে পারতাম? কথা বলেন না কেন? কি ছিলাম? দুর্বল। কিন্তু যখন যৌবন বয়সে উপনীত হয়েছি, আমরা কথাও বলতে পারি, বললে শুনতেও পারি, বলতেও পারি, দেখাইতেও পারি, ধরতেও পারি, পা দিয়ে চলতেও পারি। আল্লাহ বলেন কোরআনে মজিদের মধ্যে রব্বে কারীম বলেন, আমি তোমাকে প্রথম দুর্বল করে বানাইছি, পরে তোমার এমন একটা অবস্থা দিয়েছি যে অবস্থাটায় তুমি কি ছিলা? সবল ছিলা, শক্তিশালী ছিলা। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ওই শক্তিশালী অবস্থাটা যে তার মালিকের ইবাদতের মধ্যে কাটায়, আল্লাহ তাআলা ওই যুবকদেরকে কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। মানুষের কয়টা অবস্থা? 3টা। দুর্বল, সবল, আবার দুর্বল। যখন বৃদ্ধ হয়ে যায় তখন মানুষ কি সবল থাকে? তখন ভয়ও কিছু বলে না। কিন্তু ওই ব্যক্তি এক সময় বড় গলায় কথা বলতো, কারণ তার তখন শরীরের মধ্যে কি ছিল? শক্তি ছিল। এই জন্য যুবক ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, ফুটবল খেলা, আমরা অনেকে মনে করি যে ইসলামে কোনো খেলাধুলা বলতে কিছু নাই, সবে আছে। আমরা মনে করি ইসলামে মনে হয় বিনোদন বলতে কিছু নাই, আছে, সবই আছে। ইসলাম এমন জিনিস না যে আরেকজনের কাছ থেকে ধার করে নিতে হবে। কথা বলেন, ইসলাম কি এমন কোনো জিনিস যে আরেকজনের কাছে কিছু ধার করে নিতে হবে? ইসলামে সব আছে, সব আছে, ইসলামের মধ্যে সব আছে। আজকে ফুটবল খেলা অনেক যুবক ভাইয়েরা দেখবেন বা দেখে থাকেন। ফুটবল খেলা অনেকে আবার এই কথাও বলে যে সৌদি আরব যদি খেলতে পারে, ইরান তুরস্ক যদি খেলতে পারে, হ্যাঁ, অমুক ইসলামী রাষ্ট্র যদি খেলতে পারে, আমরা কি? ওরা কি হালাল হারাম বুঝে না? দেখেন কেমন কথা। সৌদি আরবের রাষ্ট্রকে হালাল হারাম বুঝে না, তুরস্ককে হালাল হারাম বুঝে না, ইরানকে হালাল হারাম বুঝে না। আচ্ছা, আপনারা একটা সহজ কথার জবাব দেন। পৃথিবীর সমস্ত রাষ্ট্র, পৃথিবীর সমস্ত মানুষ একসাথ হয়ে যদি বলে আজকের জুমার নামাজটা রহিত হয়ে গেছে, সমস্ত মানুষের কথা ঠিক থাকবে না ব্যাটিক হয়ে যাবে? কথা বলেন না। পৃথিবীর সমস্ত মানুষ একসাথ হয়ে যদি বলে কোরআনের মধ্যে আল্লাহর যে পর্দার বিধান আছে, এই বিধানটা রহিত হয়ে গেছে, এই বিধান এখন নাই, ওই সমস্ত রাষ্ট্রের সমস্ত মানুষের কথা ঠিক থাকবে না আল্লাহর কোরআনের কথা ঠিক থাকবে? আওয়াজ করে বলেন।
তুরস্ক খেলুক, সৌদি আরব খেলুক, হ্যাঁ, সৌদি আরব তো এখন সিনেমাও হয়েছে, তাকে জায়েজ হয়ে গেছে গা। কথা বলে না কেন? সৌদি আরবের মেয়েরা বেপরদায় চলে, ওই দেশে তো মেয়েরা ফেস দেখায় চলে, এদের তো কোনো সমস্যা নাই। তো সৌদি আরবের মেয়েরা যদি সবাই উলঙ্গ হয়ে চলে, আল্লাহ কোরআনের পর্দার বিধান কি রহিত হয়ে যাবে? কথা বলেন না কেন? তো সৌদি আরব ফুটবল খেলে, তুরস্ক ফুটবল খেলে, ইরান ইরাক ফুটবল খেলে, তাই কি ফুটবল খেলা জায়েজ হয়ে যাব? জায়েজ, তবে শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? ইসলামে কোনো জিনিস হারাম হওয়ার জন্য দুইটা জিনিস খেয়াল করবেন। একটা জিনিস হইল জন্মগতভাবেই হারাম। কি গতভাবে? ভাই খেয়াল করে শোনেন, একটা জিনিস কি জন্মগতভাবে, সৃষ্টিগতভাবেই ওই জিনিসটা হারাম। যেমন শুকরের গোস্ত, আপনি যদি এটাতে 50 বার ব্লিচিং পাউডার দিয়ে দেন, এটা হালাল হইব না? কথা কয় না? এটা যদি মেডিসিন দিয়ে 100 বার ধোন, এটা হালাল হইব? কেন? কিভাবে হারাম? সৃষ্টিগতভাবেই এটা কি বলেছেন কে? আওয়াজ করে বলেন। সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে এটা কি হারাম। আরেকটা হইল জন্মগতভাবে হালাল, হারাম না, তবে কিছু কারণে হারাম হয়। যেমন আপনারা যে কুরবানির গোশত খাইছেন, হালাল না হারাম? কি রে ভাই, আপনাদের কথা বলতে কি ভয় লাগে না সন্দেহ? হালাল না হারাম? হালাল না? সন্দেহ আছে? কুরবানি গরুটা যখন জবাই দিতে গেছেন, জবাই দেওয়ার আগে গরুটা মইরা গেছে, এরপর আপনি জবাই দিয়েছেন, এটার গোশত কি? এই পাশের ভাইয়েরা কয় নাই, কারণ কুরবানির গরু না, কোন রকমের জবাই দিলে তৈব নাকি? হ্যাঁ, কথা বলেন। জামাই আরেক বাড়িতে গিয়া চুরি করে গরু লয়ে গেছে, শ্বশুর ভাই তাই না দিছে, চুরির গরু চুরি করে আনছে, আর আপনি জানছেন যে এটা চুরি করে আনছে, আপনার জন্য হালাল না হারাম? কে গরু কি হারাম? গোশত হারাম? যে গরুটা জবাই করার আগে মইরা গেছে গা, ওটা যে জবাই করার মরার পরে জবাই করছেন, ওটা কি হালাল ছিল না? কথা বলে না। মরার আগে কি ছিল? হালাল ছিল। কিন্তু মারা যাওয়ার পরে এখন যতই জবাই করেন, বিসমিল্লাহ যদি 100 বার করেন, মসজিদের ইমাম সাহেবকে নিয়েও যদি বিসমিল্লাহ করে জবাই করেন, হালাল হইল? কেন? মারা যাওয়ার কারণে হালাল জিনিসটা এখন কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। মুরগি যদি আপনি আল্লাহর নামে জবাই না করে ভগবানের নামে জবাই করেন, আপনি যদি পীর বাবার নামে জবাই করেন, মুরগি হালাল হইব? কেন হালাল হইব না? জবাই করতে কার নামে? জবাই করছেন কার নামে? খাজার নামে। এজন্য এটা কি হইব না? হালাল জিনিসটা কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। সহজভাবে বুঝেন, দুইটা জিনিস হারাম হইল। একটা সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে কি হারাম, এটারও যদি আপনি 500 বার ব্লিচিং পাউডার দিয়ে দইলা ধুন, তারপরে ওইটা কি হবে না? হালাল হবে না, কারণ এটা সৃষ্টিগতভাবে কি হারাম। আরেকটা জিনিস হালাল ছিল, কি ছিল? আমরা যে ভাত খাই না, ভাত করাবে না, ভাত খান না, ভাত ধরেন না, পান্থা ভাত দিয়ে কি বানায় আপনারা জানেন নি? মদ বানায়। মাশাআল্লাহ, পান্থা ভাত দিয়ে মদ বানায়। এটারে ভিজাই রাখা, ভিজাইতে কয়েকদিন, মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ ভিজাই রাখা, এরপর এটারে কি বানায়? মদ বানায়। কি দিয়া? বাদ দিয়া। বাদ কি হালাল ছিল না হারাম ছিল? মদ বানানোর পরে কি হয়েছে? কেন? এটা হালাল ছিল না? হ্যাঁ, পচাইছেন, আর আপনার নিয়ত ছিল এটা মদ বানাইবেন, এই জন্য এটা কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। তাহলে এক জিনিস সৃষ্টিগতভাবে হারাম, আরেক জিনিস কারণ পাওয়া যাওয়ার কারণে হারাম। ঠিক তেমনি ভাবে ফুটবল বলেন, ক্রিকেট বলেন, লুডু বলেন, যেই কোনো খেলার কথাই আপনি বলেন, যেই খেলার মধ্যে 3টা শর্ত না পাওয়া যাবে, যেই খেলার মধ্যে কয়টা শর্ত? 3টা শর্ত। 1 নম্বর শর্ত হইল ওই খেলার মধ্যে শারীরিক ব্যায়াম থাকতে হইব। কি থাকতে হইব? এই ভালো করে বোঝেন, কি থাকতে হইব? শারীরিক শক্তি অর্জন, ব্যায়াম। ফুটবলের মধ্যে শারীরিক শক্তি অর্জনও থাকে, আবার ব্যায়ামও থাকে। তাহলে কয়টা শর্ত পাওয়া গেছে? একটা। কয়টা শর্ত? একটা শর্ত পাওয়া গেছে। 2 নম্বর হইল ওই খেলার মধ্যে
ইসলামের মধ্যে সীমালঙ্ঘন বলে আখ্যায়িত করা হয়েছে এমন কোন কাজ না থাকতে হইব। কথা বলেন, ইসলামে সীমালঙ্ঘন হারাম নাজায়েজ বলে আখ্যা দেওয়া হয়েছে এমন কোন কাজ না থাকতে হইব। আপনাদের কাছে সুধী সমাজের কাছে প্রশ্ন, বর্তমান পৃথিবীতে ফিফা ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপ, ফুটবল কাপ, মাতা কাপ, হেইডা কাপ যত কাপ আছে সমস্ত খেলার মধ্যে ইসলামের লঙ্ঘন হয়। কথা বোঝেন নাই? কিভাবে? এক নম্বর কথা, পুরুষের সতর কতটুকু? নাভি থেকে হাঁটু পর্যন্ত না, হাঁটুর নিচ পর্যন্ত। নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। খেয়াল করে শোনেন, পর পুরুষের সামনে নিজের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত দেখানো উভয়টাই হারাম। কথা বুঝাইতে পারিনি? পর পুরুষের সামনে একজন পুরুষ, আপনিও পুরুষ আমিও পুরুষ, আমার নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত আপনাকে দেখানো যেমন হারাম, আপনি আমাকে দেখাও কি হারাম। বলেন, বর্তমান ফুটবল বিশ্বকাপের মধ্যে, ফুটবল খেলার মধ্যে এই নাজায়েজ কাজ হয় কি হয় না? এক বাক্যে বলে হয় কি হয় না? মুসলমান দেখতে পারবে? কথা বুঝাইতে পারছি? এক নম্বর শর্ত কি? শারীরিক ব্যায়াম থাকতে হইব। আছে এটা ফুটবলের মধ্যে শারীরিক ব্যায়াম হয়, কিন্তু দ্বিতীয় শর্ত পাওয়া গেছে। কথা বলেন না কেন? দ্বিতীয় শর্ত পাওয়া গেছে। কি শর্ত ছিল? সতর টাকা। আর্জেন্টিনার আর কত কত দেশ জানি খেলে, যারা খেলে এরা কি মুসলমান না বেঈমান? এক বাক্যে বলেন, এদের কাছে কোনো সতর মতর আছে? এরা পারে না উলঙ্গ হয়ে খেলে, এরা পারে না উলঙ্গ হয়ে খেলে। খেলার মাঠে হয়তো একটু লজ্জাস্থান ঢাইকা রাখে, এটা মানবতা দেখায়, কিন্তু খেলার বাহিরে কিন্তু উলঙ্গ হয়ে খায় এরা। কথা কয় না? আরে মুসলমান কথা বলেন না কেন? খেলার মাঠে মানবতা দেখাইয়া একটু কি থাকে? লজ্জাস্থানটা একটু ঢাইকা রাখে, আর খেলার মাঠের বাহিরে এরা কি থাকে? উলঙ্গ হয়ে থাকে। আপনারা যুবক ভাইয়েরা যে মেসিকে আপনারা ভালোবাসেন, পছন্দ করেন, ওই মেসির ইতিহাস পড়ে দেখেন। ওই মেসির বর্তমান যে বউ, এই বউয়ের সাথে 2 বাচ্চা হওয়ার পরে 9 বছর পরে বিয়ে করে এটা বুঝতে করছে। কয় বছর পরে? 9 বছর পরে, 2 বাচ্চা হওয়ার পরে 9 বছর পরে পৃথিবীর কি যারা এর ভালোবাসে, পৃথিবীর মানুষকে জানাইছে আমি এর কি আছি। কথা কয় না? আমি এর বিবাহ করছি। কয় বছর পরে? কয় বাচ্চা হওয়ার পরে? বৈধ ছিল না অবৈধ ছিল? কয় বছর পরে যে বৈধতা জানাইছে? 9 বছর। আর মুসলমান, তুমি ওই মেসিকে ভালোবাসো, তোমার উপরে ধিক, তোমার উপরে থুতমারি মুসলমান। তুমি মুসলমানিত্ব হইতে পারো না। তোমার মায়ের দুধের তুমি অপমান করেছ, তোমার মায়ের মুসলমানিত্বের অপমান তুমি করেছ, তুমি মুসলমান হতে পারো না। তোমার মায়ের দুধের অপমান তুমি করেছো। তুমি যদি মুসলমান মায়ের দুধ পান করতা, তাহলে তুমি মেসি আর নেইমারকে ভালোবাসতে পারতা না। সে তোমার বন্ধু হতে পারে না। ওই মেসি আর নেইমারদের টাকার সমস্ত উৎসগুলা বেঈমানদের থেকে হয়, আর সমস্ত টাকাগুলো তারা মুসলমানদের বিরুদ্ধে খরচ করে। আজকে ফিলিস্তিনে মুসলমানদেরকে যে মারা হইতেছে, তাদের উপর যে আক্রমণ হইতেছে, ওই মেসি আর নেইমারদের টাকার উৎস দিয়ে, ওই টাকা দিয়ে তাদের উপর আক্রমণ করা হইতেছে। আর মুসলমান তুমি তাকে ভালোবাসো। তোমার বাসার ছাদের উপরে ওই মেসি নেইমারের দেশের পতাকা ফতফত করে উড়ে, তুমি মুসলমান না, তুমি ওই মেসি নেইমারদের গোষ্ঠী, তুমি বেঈমান, তুমি মুসলমান। মুসলমান করতে পারে না এইসব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দ্বিতীয় শর্ত কি বলেন? ইসলাম যেটাকে সীমালঙ্ঘন বলেছে, যেটাকে কি বলছে? সীমালঙ্ঘন। সীমালঙ্ঘনের মধ্যে এটা তো একটা বললাম, বর্তমান যে খেলা হয় ওই খেলার মধ্যে জুয়া আসেনি? জুয়া ছাড়া তো খেলাই নাই। জুয়া ছাড়া কি নাই? খেলাই নাই। আপনি যত খেলা দেখবেন 2 মিনিট 1 মিনিট পরে পরে খালি জুয়ার অ্যাড দেয়। কি এক জমানা আসছে, কি এক দুনিয়া আসছে। আমি ফেসবুক একটা পেজ চালাই, যারা জুয়া খেলে এরাও দেখি মাঝে মাঝে আমার অ্যাড পাঠায়। কি পাঠায়? আমার তো আর চিনে না। আহা, জুয়া আছে না নাই? কথা বলেন। মদ খাওয়া খাওয়ি
খেলায় জিতলেই সবাই মিলামিশা কি করে মদ খায়। কি আপনারা দেখেন নাই জীবনে? হ্যাঁ। আর এখন যে বর্তমানে খেলা দেখতে যায়, বুড়া কিছু মুরব্বীও খেলা দেখে, দেখবেন খেলা বুঝুক আর না বুঝুক মাঝে মাঝে কি দেখায়, কথা বোঝেন নাই? খেলার মাঝে মাঝে কি দেখায়? হ্যাঁ, এড। হ্যাঁ, বুড়িরা নর্তকীরা নাচে, এটা সুন্দর করে দেখে। খেলার মাঝে মাঝে নর্তকীরা নাচে, এটা কি করে সুন্দর করে দেখে। না না, আমাদের মুসলমানিত্ব শেষ হয়ে গেছে। আমরা আমাদের মুসলমানিত্বকে ইহুদিদের কাছে বিক্রি করে ফেলছি। আমরা এখন মুসলমান বলে নিজের পরিচয় দিতে কি করি? লজ্জাবোধ করি। সীমালঙ্ঘনের মধ্যে সতর খোলার সীমালঙ্ঘন আছে। এটা সরাসরি গুনাহের কাজ। সরাসরি কি কাজ? সাধারণ কোনো গুনাহ না। এটা শুধু আমি মেসি আর নেইমারদের কথা বলতেছি না, আমাদের ক্ষেত্রে একই কথা। আমাদের ক্ষেত্রে কি একই কথা? আমি যদি রাস্তার মধ্যে গুসলিংটি দিয়ে আড়ি, দেখি সওয়াব হইব না গুনাহ হইব? অনেক মুসলমান এটাকে কোনো কাজে মনে, এটা কোনো গুনাহ মনে করে না। অনেক মানুষ আছে দেখবেন এটা কি করে না, কোনো গুনাহ ভাবে না। আমার লুঙ্গি আমি বেচাইয়া সুন্দর করে গুসলিংটি দিয়া পরে থাকবো, কার কি আছে না নাই? এটাকে কোনো গুনাহ মনে করে না, অথচ এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। কি গুনাহের অন্তর্ভুক্ত বলেন? নিজের সদর অন্য কোনো পরপুরুষকে দেখানো, এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। পুরুষের সতর কটুক, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। অনেকে দেখবেন দোকানপাটে বসে থাকে, লুঙ্গিটা সুন্দর করে টান দিয়া একবারে মাঝখানে আইনা হাঁটু মাটু খুললা সব বসে থাকে। মানে এটা মামুলি ব্যাপার। এটা কি ব্যাপার? মামুলি ব্যাপার, এটা কোনো গুনাহ না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। দ্বিতীয় আরেকটা বিষয়, 3 নম্বর বিষয় হলো, তাহলে 1 নম্বর বিষয় ছিল যে শারীরিক ব্যায়াম, শরীর চর্চা হয়, এটা পাওয়া যায়। দ্বিতীয় শর্ত কিন্তু পাই নাই আমরা। দ্বিতীয় শর্ত কি? পাই নাই। দ্বিতীয় শর্ত কি ছিল? শরীয়ত ইসলাম সীমালঙ্ঘন বলে এমন কোন কাজ যদি ওই খেলার মধ্যে থাকে, ওই খেলাও হারাম, খেলা দেখাও কি? ফুটবল খেলার মধ্যে আসেনি এটা? জুয়া, মদ, নর্তকীদের নাচুনি, বলে না কেন? পর্দার লঙ্ঘন, সব কিছু আছে। তাহলে দেখা জায়েজ না না জায়েজ? না জায়েজ হওয়ার জন্য কয়টা শর্ত পাইলাম? অনেকগুলা। মদ খাওয়া খাওয়াই আছে। জুয়া তো সম্পূর্ণরূপে হারাম। জুয়া সম্পূর্ণরূপে হারাম। একদল হারে আরেক দল জিতে, যেই দল জিতে ওই দলে সব টাকা লইয়া যায়। এরপরে তো কত মানুষ, হায় হায়। আজকে এক ঘটনা শুনলাম, আমাদের বাংলাদেশের এক জেলার ঘটনা, নাম বললাম না। ওই জেলার কয়েকজন ছেলে নাকি একসাথে কোন খেলার মধ্যে মেসি হাইরা গেছে, এর লাগে আত্মহত্যা করে মরে গেছে। আপনারা মনে জীবনে শোনেন নাই? মেসি খেলার মধ্যে হাইরা গেছে, ওই জন্য যুবকরা কি করছে? কথা কয় না, আত্মহত্যা করে মরে গেছে। আচ্ছা, মানে কি পরিমাণ বেহাইয়া, বেলজ্জার, নির্লজ্জ হইলে একজন মুসলমান একজন ইহুদি খেলা ঠকছে, এই জন্য আত্মহত্যা করে মরে গেছে। আত্মহত্যা করে কই গেছে? একদম সরাসরি জান্নাতে কই গেছে? আবার কুমিল্লা, আমার জেলা আর কি, কুমিল্লার এক এলাকার মধ্যে 4 কিলোমিটার ওই যে কি ব্রাজিলের পতাকা লাগাইছে। এটা দেখি আবার যুবকরা গর্ব করে পড়ে। হ্যাঁ, নিজেদেরকে খুব গর্ববতী মনে করি। নিজেরা খুব গর্ব করে বলে আমরা 4 কিলোমিটার নেইমারের কি লাগাইছি? হ্যাঁ, পতাকা লাগাইছি। আচ্ছা, এটা কি গর্বের বিষয়? কথা কন না কেন? এটা কি গর্বের বিষয়? এটা তো গর্ব করার বিষয় না। তুমি 4 কিলোমিটার সেই নেইমারের পতাকা লাগাইয়া নিজেকে গর্ব করতেছ, অথচ মদিনাওয়ালার জন্য তো এমন কোনোদিন কোনো কিছু করলা না যেটা নিয়ে তুমি গর্ব করবা। কথা বলেন না কেন? মদিনাওয়ালার জন্য তো কোনো কিছু করলা না। এরকম মদিনাওয়ালার জন্য তুমি কি করছো? মেসির ভালোবাসায় তোমার গায়ের মধ্যে মেসির পোশাকটা উঠতে পারে, নেইমারের ভালোবাসায় তোমার গায়ের মধ্যে নেইমারের পোশাকটা উঠতে পারে, মদিনাওয়ালা মুহাম্মদের ভালোবাসায় তোমার চুয়ালে কি দাড়িগুলা লাগতে পারে না? কথা বলেন না কেন? আল্লাহর ভালোবাসায় তোমার গায়ে কি পর্দা জুড়তে পারে না?
এটা তোমার হয় না কেন? তুমি মেসির ভালোবাসাটা বুঝো। স্পষ্ট হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, কেউ যদি সন্দেহ করে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, যার সাথে যার মহব্বত হবে কাল কিয়ামতের ময়দানে ওই ইহুদি খ্রিস্টান নাফরমান বেঈমানদেরকে ভালোবাসছো, তোমার হাসর নাসর ওই বেঈমানদের সাথেই হবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, যখন হাউজে কাউসারের পানি পান করাবে তখন একদল যুবক আসবে, একদল মানুষ আসবে আল্লাহ রাসূলের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করতে। আল্লাহ রাসূল এদের চেহারা দেখে বলবে, না, এরা আমার উম্মতের দলভুক্ত না, এরা আমার উম্মতের দলভুক্ত না। অথচ এরা হজ করেছে, যাকাত দিয়েছে, এটা করেছে, ওইটা করেছে, মসজিদে নামাজ পড়েছে, সেজদা দিতে দিতে কপালের মধ্যে কালো দাগ ফেলাই দিছে, কিন্তু দিলের মধ্যে ছিল নেইমার আর মেসির ভালোবাসা। আল্লাহ রাসূল বলেন, না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না, সে বেঈমান দলের অন্তর্ভুক্ত, বেঈমানদের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, সে আমার হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, সুহকান সুহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, আজকে তোদের ঠিকানা হবে ওই বেঈমানদের সাথে আর নাফরমানদের সাথে। এই জন্য যুবক ভাইয়েরা, আপনাদের পায়ে হাত রেখা বলি, আপনাদের দুইটা পায়ে হাত রেখা বলি, আমি দেখতে চাই খড়তুল এলাকার কোন বাড়ির ছাদের মধ্যে যত নেইমার আর মেসিদের দেশের ভালোবাসার পতাকা না উড়ে। কথা বলেন? আমরা এটা দৃষ্টান্ত রাখতে চাই। কি বলেন? আমাদের সন্তানদেরকে আমরা আল্লাহর রাস্তে ওই বেঈমানদের পোশাক কিনে দিব না। ওই পোশাকগুলা পরে যখন মসজিদে আসে, আমার দিলের মধ্যে আত্মচিৎকার হয় যে একজন বেঈমান আর নাফরমানের পোশাক পরে কিভাবে মুসলমান মসজিদের মধ্যে আসে, কিভাবে আসে এটা। আমরা অত বড় আল্লাহর ওলি হই নাই, আশরাফ আলী থানবীর মতো আল্লাহ ওলি হই নাই, বাইজিদ বুস্তামির মতো আল্লাহ ওলি হই নাই। আমি খোদার কসম করে বলতে পারি, আপনার সামনে যদি নেইমার আর মেসির পোশাক পরিধান কইরা কোন একজন মুসলমান সেজদা করে, আপনি যদি পিছনে তাকান আর আপনি যদি ওই পোশাক চিনেন, নিশ্চয়ই আপনার দিলের মধ্যে নেইমার আর মেসির কথা মনে হইবে, ওই খেলার কথা মনে হইবে। কথা বলেন না কেন? এই জন্য বাপজান যারা আছেন, যাদের সন্তানদেরকে আপনারা নিয়ম করছেন টাকা দিবেন, পয়সা দিবেন, পোশাক কিনে দিবেন খেলা উপলক্ষে, না, এটা করবেন না। ইনশাআল্লাহ বলেন, পোশাক কিনে দিবেন, দিলে মোহাম্মদের পোশাক কিনে দিবেন, সুন্দর টুপি কিনে দিবেন, সুন্দর পায়জামা পাঞ্জাবি কিনে দিবেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক। আমাদের দিলের মধ্যে রাসূলের ভালোবাসা থাকবে, আমাদের দিলের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা থাকবে। মুসলমানদের দিলের মধ্যে কাফেরের ভালোবাসা থাকতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। সরাসরি আল্লাহর কথা, আল্লাহ বড় আদর করে বলছেন, বড় মায়া করে ডাক দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহান নাস বলে নাই, হে লোক সকল, অন্য কোন শব্দ বলে আল্লাহ তাআলা সম্বোধন করে নাই। হ্যাঁ, আল্লাহ তাআলার এই ডাক বড় মায়ার ডাক। আল্লাহ তাআলা শুধুমাত্র ঈমানদারদেরকে মায়া করে বলতেছে, হে ঈমানদার শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি নাসারা বেঈমান যারা আছে এদেরকে তোমরা বন্ধু রূপে, বন্ধু স্বরূপ গ্রহণ করিও না। এরা তোমাদের বন্ধু হতে পারে না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, কোন মুমিনের বন্ধু মুমিন হবে, কোন মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করতে পারে না। কোন মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু স্বরূপ মুমিন ছাড়া অন্য কাউকে গ্রহণ করতে পারে না। অতএব আমরা মুমিন। কথা বলেন, আমরা কি? আমাদের বন্ধু হবে কারা? আবু বকর, উসমান, আলী। আমাদের বন্ধু হবে নামাজি ব্যক্তি। আমাদের বন্ধু নেইমার আর মেসি আর বেঈমান যারা রয়েছে, ওই খেলোয়াড়রা আমাদের বন্ধু হতে। কয় নম্বর শর্ত বলছিলাম? 2 নম্বর। 3 নম্বর শর্ত হলো দুনিয়ার কোনো ক্ষতি না থাকতে হবে। দুনিয়ার কোনো ক্ষতি না থাকতে হবে। দুনিয়ার ক্ষতি যেমন, আপনি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে খেলা দেখতে গেছেন, কেন? আছে না নাই? ডিউটিতে যায় না, ডিউটিতে না যায়, আজকে ফাইনাল খেলা, ডিউটিতে না যায়া এরপরে খেলা দেখতে চলে গেছে। আছে না নাই? আরো বড় ক্ষতি, আসরের নামাজের সময় খেলা দিছে, একেবারে আসরের নামাজের সময়
বেঈমানদের চক্রান্ত কি পরিমাণ দেখেন, এদের চক্রান্তগুলো কি সূক্ষ্ম। আপনি যতগুলো খেলা, আমি কালকে খেলার সময়সূচিটা দেখছি, কারণ আজকে তো আলোচনা করবো নিয়ত করছি, এই জন্য সময়সূচিটা দেখছি। অধিকাংশ খেলাগুলো রাতের 12টার পরে, রাতের 4টায়। কয়টায়? কথা বলেন না কেন? 4টায়, রাতের 3টায়, রাতের 5টায়, সকাল 5টায়, রাতের 12টায়। 10টার আগে মনে কোনো খেলা নাই, সবগুলো রাতের 11টা, 12টা, 1টা, 3টার পরে। চিন্তা করেন, দুনিয়ার ক্ষতি আছে না নাই? ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে কই যায়? আরে আজকে ফাইনাল খেলা আছে, এই জন্য দোকান খুলে না। এই জন্য কি খুলে না? কি এমন হয় না? আজকে ফাইনাল খেলা, এই জন্য কই যায় না? চাকরিতে যায় নাই। নামাজের সময় চলতেছে, আসরের নামাজ গেছে, মাগরিব গেছে, এশা গেছে, কোনো খবর নাই, কোনো কি নাই। মুসলমান বসে বসে খেলা দেখতেছে। মুসলমান বসে বসে কি খেলা দেখতেছে। কৃষক মিয়া কৃষিকাজ খেতে না গিয়া বাসা বসে বসে খেলা দেখে। দুনিয়ার ক্ষতি আছে না নাই? এক বাক্যে বলেন, আছে না নাই? তাহলে খেলা জায়েজ হওয়ার জন্য 3 শর্ত পাওয়া যেতে হবে। 1 নম্বর শর্ত হলো শারীরিক ব্যায়াম, শরীর চর্চা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামের মধ্যে কি কোনো খেলা ছিল না? সবাই বলেন, আসেনি? আমাদের রাসূলের জামানায় কোনো খেলা ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফশির ছোট ছোট বাচ্চারা, ইউথিওপিয়ার ছোট ছোট বাচ্চারা খেলা দেখছেন, হাদিসের মধ্যে আসছে। হযরত আয়েশা বলেন, আমি রাসূলের গালের উপর আমার গালটা লাগাইয়া সুন্দর করে এমনি চিত হইয়া খেলা দেখতেছিলাম, বাচ্চাদের খেলা। খেলছেনি? কথা বলেন, ইসলামের মধ্যে কি কোনো বিনোদন নাই? সাহাবায়ে কেরাম বসা, আল্লাহ রাসূল এক সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, এই 2 কানওয়ালা এদিকে আও। কয় কানওয়ালা? এক সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, এই 2 কানওয়ালা এদিকে আসো। আমাদের কান কয়টা? তো সবাই আশ্চর্য, কি রে রাসূল, আবার এটা কি হইল? 2 কান, আর সবার তো 2 কানই। কথা বলেন না কেন? আপনারা, আমি যখন 2 কানওয়ালা বলছি, আপনারা হাসছেন না? ও সাহাবায়ে কেরাম ওই মজলিসের মধ্যে ওরকম কি করছেন? হাসছেন। আমার হাসি, আপনার হাসি যদি সাহাবায়ে কেরামের হাসি রাসূলের হাসির সাথে মিলে যায়, আল্লাহ এই উসিলা আমাদেরকে মাফ করে দেন। আওয়াজ করে বলেন রাসূল সাহাবীকে কি বলে ডাক দিয়েছেন? ওই বাটার কি কান সাইডটা কয়টা? আর কান তো 2টাই। সাহাবায়ে কেরাম একটু কি হইছে? আশ্চর্যজনিত হইছে। আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আর তো কান 2টাই। কয়, তোমরা আমাকে প্রশ্ন করবা, এই জন্য আমি এমনি ডাক দিছি। তোমরা একটু হাসি পাইছে না তোমাদের, এই জন্য আমি কি এইভাবে ডাক দিছি। আনন্দ করছে। কি করছে? এক সাহাবী আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সফর করতেছিলাম, আমার সাওয়ারিটা একেবারে দুর্বল হয়ে পড়ছে। এখন এতক্ষণ সফর করে আসছি, আমি এটার পিঠের উপরে চইরা, এখন এটা এমন দুর্বল হয়েছে, এখন এটার পিঠে আমি না চড়ে এটা আমার পিঠে কি চড়াই দিব, কারণ এটা কি হয়ে গেছে, গা দুর্বল হয়ে গেছে। আল্লাহ রাসূল এক সাহাবীকে ডাকতে বলছে, এই আরে একটা উটনির বাচ্চা দিয়ে দাও। কি দিতে কইছে? কথা বলে না। আল্লাহ রাসূলের কাছে এসে কি চাইছে? সাওয়ারি চাইছে। সাওয়ারি, যে সাওয়ারির উপর এতক্ষণ চইরা আরোহণ কইরা সে আসছে, আয়েশা আল্লাহ রাসূলকে বলছে কি, আমার সাওয়ারিটা দুর্বল হয়ে গেছে, এখন আমি কিভাবে চলবো? এখন এটা আমি এটার পিঠে না চইরা এটা আমার পিঠে চড়ার অবস্থা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, একটা সাওয়ারির ব্যবস্থা যদি করে দিতেন। সাহাবীকে বলছে, এর জন্য একটা উটনির বাচ্চার ব্যবস্থা করে দাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? এটা কি কেমন কথা? ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে চাইলাম আমি সাওয়ারি, আপনি আমার দিতে কোন কি? কথা কয় না। উটনি, উটনি আপনারা চিনেন না? আরে উট, উটনি, উট হলো বেড়া আর উটনি হলো কি? বেড়ি। তো আল্লাহ রাসূল যখন এই কথা বলছে যে এর একটা উটনির বাচ্চা দিয়ে দাও, ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, উটনির বাচ্চার ঘাড়ে কি আমি চড়বো, না উটনির বাচ্চা আমার ঘাড়ে চড়বো? কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, আচ্ছা তোমারে যে উটনির বাচ্চাটা দিতে বলছি, এটা কি কোন উটনির বাচ্চা না? সুবহানাল্লাহ বলেন। আরে উটনির বাচ্চাই তো দিব। কথা বলেন না কেন? যে সাওয়ারিটা এখন তাকে দেওয়া হবে, সেটা কি আসমান থেকে আইছে? কোথা থেকে আইছে? উটনির গর্ভ থেকেই তো আইছে। আল্লাহ রাসূল কি বলছেন? এর একটা উটনির বাচ্চা দিয়ে দাও। ওই সাহাবী কি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি উটনির বাচ্চা দিয়া কি করব? আল্লাহ রাসূল বলছেন, আরে
তুমি যে সাওয়ারির কথা বলছো এটা তো কোনো না কোনো উটনির বাচ্চা। সুবহানাল্লাহ। হাসি আসছেনি? ইসলামে আসেনি আনন্দ? না বেঈমানদের খেলা দেখতে হইব? কথা বলে না। তাহলে কয় শর্ত পাওয়া গেলে ফুটবল খেলা দেখতে পারবো? 3 শর্ত। কয় শর্ত পাইছেন? একটা পাইছেন, শারীরিক ব্যায়াম, আর 2টা পান নাই। অতএব বর্তমান যে ফুটবল বলেন, ফিফা কাপ, এই কাপ, ওয়ার্ল্ড কাপ, যত ফুটবল খেলায় বলেন, যদি এই শর্তগুলা পাওয়া না যায় তাহলে ওই খেলাও হারাম, খেলা দেখাও কি? বলেন এই বছর ফুটবল খেলা কে কে দেখবেন না? আমি দেখবো না ইনশাল্লাহ। আল্লাহকে দেখান, আমাকে না। বলেন ইনশাল্লাহ আমরা দেখবো না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে।